হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় তো আমি আপনাদের কাছে শেয়ার করে দিই সুপ্রিম কোর্টে আজকে কিন্তু হিয়ারিংটা হচ্ছে না, তার ফলে 15 জুলাই আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে কলেজ অ্যাডমিশন স্টুডেন্টসের জন্য। কারণ WBCAP যেটা 1 তারিখেই ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিলো, সেটা 15টা দিনের জন্য কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এবং 15 দিন ধরে স্টুডেন্টসরা বসে রয়েছে যে কবে আমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। এবং একটাই প্রশ্ন তাদের মধ্যে যে মেরিট লিস্ট কবে আসবে, অর্থাৎ জানতে পারবো কবে যে কোন কলেজে ফাইনালে আমি অ্যালোটেড হলাম এবং সেই রেসপেক্টে তারা ভর্তি হবে, পড়াশোনা তারা শুরু করবে। বাট আজকে যেহেতু সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হলো না, তাই সমস্ত কিছু কিন্তু আবার আটকে গেল। যদি এই হিয়ারিংটা আরও 1 সপ্তাহ পরবর্তীতে হয়, তাহলে সবথেকে বড় চিন্তার কারণ যেটা শিক্ষক মহল চিন্তা ভাবনা করছে যে এই WBCAP কি তাহলে তাদের যে ফর্ম ফিল আপের ডেটটা আরও 1 সপ্তাহ বের করে দেবে, নাকি আরও 1 সপ্তাহ এটাকে বাড়িয়ে দিচ্ছে, নাকি তারা মেরিট লিস্ট প্রকাশের জন্য কোনো নোটিফিকেশান দেবে। আজকে না আমাদের কাছে কোনো আপডেট আসতে পারে, যখনই আপডেট আসবে তোমাদেরকে শেয়ার করে দেবো। দেখুন, একটাই প্রার্থনা, একটাই রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব স্টেট গভর্নমেন্টের কাছে যে বর্তমানে যে কলকাতা হাইকোর্টের রায়টা রয়েছে সেটাকেই মেনে নিন। কারণ সুপ্রিম কোর্টে দেখুন যেহেতু এখন অবধি ফাইনালাইজড কিছু হয়নি, তার ফলে পরবর্তীতে যদি হিয়ারিংয়ের পর আবার যদি ধরুন আজকে জুলাই থেকে আগস্ট অবধি হিয়ারিংটা চলে যায়, তাহলে কি এই পুরো জিনিসটা আটকে থাকবে? আমি জানি উচ্চশিক্ষা দপ্তর এখন বিশাল ফাঁসা ফেসে রয়েছে, এর মধ্যে তারা বেরোতেও পারছে না, আবার কিন্তু আটকাতেও পারছে না। তো এখানে গিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু করে জয়েন্ট বোর্ড বা যারা রয়েছেন বা প্রত্যেকটা স্টুডেন্টস ইনক্লুডিং যারা টিচার পেরেন্টস যারা রয়েছেন, সবাই মিলে আজকে স্টেট গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট করুন, প্লিজ রিকোয়েস্ট করুন, করজোড়ে বিনম্র নিবেদন করছি যে 7%টা মেনে নিন, মেনে নিয়ে এইবারের অন্তত মেরিট লিস্টটা প্রকাশ করে দিই, যা হওয়ার হয়েছে অন্তত এইবারে আপনাদের। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যদি আজকে ফর্ম ফিল আপের যে প্রবলেমটা বর্তমানে চলছে, কারণ এটা যদি আরও 1 সপ্তাহ এক্সটেন্ড করে, সবার একটা ধৈর্য থাকে, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু বাধ্য হয়ে প্রাইভেটে চলে যাচ্ছে এই অনিশ্চয়তার কারণে। আর এরা যারা প্রাইভেটে চলে যাচ্ছে, দে আর অল অ্যাসেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। এবং সবথেকে বড় কথা, গভর্নমেন্ট কলেজগুলো তাহলে কিন্তু একে স্টুডেন্টস পায় না, আরও ঢুকবে গভর্নমেন্টস কলেজগুলো। সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট কলেজগুলোকে চাঙ্গা আমাদের করতে হবে, বিশেষ করে টপ কলেজগুলোতে। সেখানে যদি স্টুডেন্টসের সংখ্যা এতটাই কম এবছর, আরও যদি কমে যায়, তো তার জন্য ইমিডিয়েটলি এই প্রবলেম সলিউশন দরকার। আজকেরই আমাদের কাছে মেবি কোনো একটা আপডেট আসতে পারে, যখনই আপডেট আসবে তোমাদেরকে শেয়ার করে দেবো। বাট এটাই প্রার্থনা করছি এক্সটেনশনের আপডেট যেন না আসে, মেরিট লিস্টের যেন আপডেট আসে। তো এটাই একটা প্রার্থনা করছি, দেখা যাক যদি কিছু আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করছি স্টেট উইথ আর্জিটেক। এবং প্লিজ কিপ ইউর ফিঙ্গার ক্রস। আশা করছি শুভ বুদ্ধি উদয় হবে, আশা করছি। এবং আমি আরও একটা বলি, যারা ডিপ্রাইভ ভাবছে, মানে যে সমস্ত স্টেট যাদের ভাবছে যে OBC A OBC B এর মধ্যে যারা ডিপ্রাইভড হতে পারে, এর মধ্যে ক্যাটাগরির মধ্যে না আসলে, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে যদি তাদেরকে অন্য কোনো সাবস্টিটিউট অল্টারনেটিভ লাইক EWS এরও তো একটা প্ল্যানিং চলছে, তো সেরকম কিছু করেও যদি করা যায়, তাহলেও কিন্তু প্রবলেমের সলিউশন হয়। আমরা একটা সলিউশন চাইছি, প্লিজ সলিউশনটা করে দিন। স্টুডেন্টসদের ভবিষ্যতের ব্যাপার রয়েছে, পড়াশোনার ব্যাপার রয়েছে, উচ্চশিক্ষার ব্যাপার রয়েছে। আমাদের তো স্টেটের তরফ থেকে উচ্চশিক্ষার জন্য কিছুদিন আগে, গতকাল কিন্তু আপনি আপনার তরফ থেকে একটা আপডেট পেলাম যে আজকে আমাদের সত্যিকারের খুব ভালোভাবে আমাদের উচ্চশিক্ষা যাচ্ছে, লেভেল আগের থেকে অনেকটা ভালো হচ্ছে, আমরা আরও ভালো করতে চাই। তাই প্লিজ মেরিট লিস্টের আমরা নোটিফিকেশান চাই, ফাইনাল কবে ডেট আসবে তার নোটিফিকেশান চাই, এক্সটেনশন নোটিফিকেশান আমরা একদম চাই না।